পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে সদ্য হাফেজ হয়েছিলেন ওসমান। বৃহস্পতিবার তার মাথায় পাগড়ি পরানোর আনুষ্ঠানিকতা ছিল। পরিবার, শিক্ষক আর সহপাঠীদের চোখে ছিল আনন্দের অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষা রূপ নিল শোকে। বুধবার মাদ্রাসা থেকে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে বন্ধু হাসিবুলকে সঙ্গে করে বের হয় ওসমান। টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাওয়ার পথে বড় ব্রিজের ঢালে পৌঁছাতেই উল্টো দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ১৬ বছরের হাসিবুল, যাকে পরে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহত উসমান পটুয়াখালীর রাঙাবালী উপজেলার উত্তরিপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুরের টেকেরহাট এলাকায় অবস্থিত বাইতুল নূর ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিলেন এবং সেখান থেকেই হাফেজ হিসেবে স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। মুস্তফাপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।